আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা। প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল, ব্রিডার্স আর ওষুধ খাত সবখানেই নেমেছে স্থবিরতা। বন্ধ হচ্ছে খামার, কমছে উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। প্রান্তিক খামারিদের রক্ষায় সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায় রঞ্জিমুল মিজানের রিপোর্ট। পোলট্রি শিল্প দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে বলেই একজন সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে সংসদে আবেদন জানিয়েছিল পোলট্রি শিল্পকে রক্ষা করার জন্য। তা কী রক্ষা করলো দেখুন এই ভিডিওতে। শুল্কের পরিমাণ মাননীয় অর্থমন্ত্রী দয়া করে কৃষিতে যে শুল্ক রয়েছে সেই বিবেচনা করে পোলট্রি শিল্পকে এগিয়ে নেওয়ার স্বার্থে আপনি একটু শুল্কটি কমানোর ব্যবস্থা করবেন। পোলট্রি শিল্পতে শুল্কের পরিমাণ মাননীয় অর্থমন্ত্রী দয়া করে কৃষিতে যে শুল্ক রয়েছে সেই বিবেচনা করে পোলট্রি শিল্পকে এগিয়ে নেওয়ার স্বার্থে আপনি একটু শুল্কটি কমানোর ব্যবস্থা করবেন। দেখুন কী ব্যবস্থা করলো অর্থমন্ত্রী। সংসদে আলোচনা করেও কোনো লাভ হয়নি। অর্থমন্ত্রী পোলট্রি শিল্প বাঁচানোর পরিবর্তে আরও 100 টাকা 125 টাকা বস্তায় বাড়িয়ে দিয়েছিল। তো এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ, যেখানে 100-200 টাকা কমানোর কথা। সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে আবেদন করেছিল যেন পোলট্রি শিল্প রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসে। তো এমনভাবে এগিয়ে আসছে অর্থমন্ত্রী, দেখা গেছে বস্তায় আরও 100-200 টাকা বেড়ে গেছে। তো এই হইল বর্তমান অবস্থা। তো পোলট্রি শিল্প কেউ রক্ষা করবে না, আপনাদের নিজেদের পোলট্রি শিল্প আপনারা নিজেরাই রক্ষা করবেন। অতএব নিজেরাই খাদ্য তৈরি করুন, দেখবেন আপনার বস্তাতে 1200 থেকে 1500 টাকা সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ। পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 43 টাকা থেকে 46 টাকা পিস। সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে 48 টাকা পিস। টাইগার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 52 টাকা পিস। কালার বাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 55 টাকা পিস। দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 75 টাকা পিস। পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে 90 টাকা পিস। আর যেগুলা লাল লেয়ার মুরগি ডিম পারে সেগুলোর বাচ্চা বিক্রি হচ্ছে 85 টাকা পিস। তো এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের বাচ্চার বাজার। এখন জানিয়েছি আজকের পোলট্রি মুরগির পাইকারি বাজার। আজকে পোলট্রি মুরগির পাইকারি বাজার যাচ্ছে 136 টাকা থেকে 146 টাকা কেজি। তবে কোনো এলাকা দিয়ে 4-5 টাকা এদিক সেদিক হতে পারে, যেহেতু কাঁচামাল তার জন্য এদিক সেদিক হতে পারে। এখন জানিয়ে দেব কালারবাট ও সোনালী মুরগির পাইকারি বাজার। কালারবাট মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কেজি। এর ভিতরে বিক্রি হচ্ছে কালারবাট মুরগি। এখন জানাচ্ছি টাইগার মুরগির বাজার। টাইগার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা কেজি। আজকে সোনালী মুরগি পাইকারি বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 260 টাকা কেজি। তো এই ছিল আজকে সোনালী মুরগির বাজার। এখন জানিয়ে দিচ্ছি ব্রাউন কক মুরগির পাইকারি বাজার। আজকে ব্রাউন কক মুরগি সমগ্র বাংলাদেশ ফার্ম থেকে বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 255 টাকা কেজি। তো এই ছিল আজকে সমগ্র বাংলাদেশ ব্রাউন কক মুরগির পাইকারি বাজার। জানিয়ে দিব পিকিং স্টার 13 হাঁসের বাজার। পিকিং স্টার 13 হাঁস আজকে সমগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা কেজি। এর ভিতরে বিক্রি হচ্ছে পিকিং স্টার 13 হাঁস। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাদা লেয়ার মুরগির বাজার। সাদা লেয়ার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 240 টাকা কেজি। এই ছিল সাদা লেয়ার মুরগির বাজার। এখন আপনাদেরকে জানাবো লাল লেয়ার মুরগির বাজার। লাল লেয়ার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 280 টাকা কেজি। এর ভিতরে বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ লাল লেয়ার মুরগির বাজার ফার্ম থেকে পাইকারি। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি মুরগির বাজার। দেশি মুরগি আজকে
আপনারা যেটা বাসা বাড়িতে রেখে ধান চাল খেয়ে বড় করছেন সেটা বিক্রি করতে পারবেন 550 থেকে 600 টাকা কেজি। আর যেটা আপনারা সোনালির মতো ফিট খাইয়ে পালন করছেন এটা বিক্রি করতে পারবেন 300 টাকা থেকে 320 টাকা কেজি। তো এই ছিল দেশি মুরগির বাজার। এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজাহাঁসের বাজার। রাজাহাঁস আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। তো এই ছিল রাজাহাঁসের বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে চীনা হাঁসের বাজার। চীনা হাঁস আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে 400 থেকে 440 টাকা কেজি। তো এই ছিল চীনা হাঁসের বাজার। এখন আপনাদেরকে যেটা জানাবো সর্বশেষ টার্কি মুরগির বাজার। টার্কি মুরগি আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। তো এই ছিল টার্কি মুরগির বাজার। তো এতক্ষণ আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি, যেহেতু কাঁচামাল কোনো এলাকা ভিত্তিক 5-10 টাকা দৃষ্টিতে হতে পারে, তাই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি জুয়েল সরকার এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার অসুস্থতা দেখা দেয়, এই যে আমি স্ক্রিনে দেওয়ার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে ফোন করবেন। ফোন করে আমাদের প্রতিষ্ঠানে নক দিবেন। আমাদের প্রতিষ্ঠানে আপনার কাছে ভিডিও চাবে, আপনারা ভিডিও দিবেন। দাম বলবে, যদি আপনাদের দামে পছন্দ হয় তাহলে আপনার কাছে আইডি কার্ড চাবে। আইডি কার্ড এই কারণেই চাবে, আইডি কার্ড দেওয়া আপনার জন্য উত্তম। আমাদের প্রতিষ্ঠান আপনার আইডি কার্ড নিয়ে আপনার নামে একটা ফাইল তৈরি করবে। যদি 1 বছরের ভিতরে আপনার 3টা বেচে যদি কোনো ক্ষতি হয়ে যায়, আগুন লেগে পুড়ে যায়, বন্যা পানিতে মারা যায়, কেউ বিষ প্রয়োগ করে আপনার মুরগি সব মেরে ফেলে, 3টা বেচে যদি আপনার ক্ষতি হয়ে যায়, তা আমাদের কোম্পানি থেকে আপনি কিছু টাকা ক্ষতিপূরণ পাবেন। 3টা বেচে যদি আপনার 2 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। 3টা বেচে যদি আপনার 4 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এখন আপনি আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করবেন না বাইরে বিক্রি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মুরগি আপনার যেখানে খুশি সেখানেই বিক্রি করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করলে আপনার গাড়ি মিস হবে না, আপনার সাথে নয়সে কোনো কথা বলবে না, যেটা বলবে কথা কাজে সেটা মিল পাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নেওয়ার পালা। তা বিদায় নেওয়ার আগে আপনাদের সকলকে আবারও নামাজের দাওয়াত দিলাম। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে অবশ্যই তাদের যত্ন নেবেন, তাদের খেয়াল নেবেন, তাদেরকে হজ করাইতে চেষ্টা করবেন, অন্ততপক্ষে উমরাটা পালন করার চেষ্টা করবেন আপনার আব্বু আম্মুকে। আর আপনিও উমরা করার চেষ্টা করবেন। আর আপনার প্রতিবেশীর প্রতি আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার এলাকাতে যেন একটি প্রতিবেশীও না খেয়ে থাকে না, তাদের যত্ন নেবেন এবং তাদের প্রতি খেয়াল রাখবেন যেন রাতে না খেয়ে কোনো প্রতিবেশী না ঘুমায়। অন্তপক্ষে 1 কেজি চাল দিয়ে হলে তাদেরকে সাহায্য করবেন। তাই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।